সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে চলায় নিজেদের ভিটে মাটি নিয়ে সংগ্রামে সুন্দরবনের মানুষ। শহরের মানুষরাও নিজেদের বাড়ি নিয়ে ভিন্ন ভিন্ন সমস্যার মুখোমুখি। পৃথিবী জুড়েই কঠিন হয়ে পড়েছে একটি নিরাপদ এবং সাধ্যের মধ্যে মাথা গোঁজার আশ্রয় খুঁজে পাওয়া। এমনকি যুক্তরাজ্যের মতো উন্নত দেশও এর ব্যতিক্রম নয়। সেখানে পার্কিং লটে এই বাড়ির সমস্যা মেটানোর এক অভিনব প্রকল্প শুরু হয়েছে। আবাসন সমস্যা মেটাতে শহরে এই মডেল কি উদাহরণ হয়ে উঠতে পারে? বিশাল পার্কিং এলাকা, যার বেশিরভাগটাই ফাঁকা, কংক্রিটে ঢাকা খোলা জায়গা। বিভিন্ন শহরে এমন দৃশ্যের দেখা মেলে। সেগুলো কি পরিবেশ বান্ধব আর সাশ্রয়ী আবাসনের সুযোগ করে দিতে পারে? যুক্তরাজ্যের দক্ষিণ পশ্চিমের ব্রিস্টল শহর। গত এক দশকে এখানে জনসংখ্যা প্রায় 10% বেড়েছে। দেখা দিয়েছে আবাসন সংকট। বাড়ি ভাড়ার জন্য গড়ে এক একটি পরিবারকে গুনতে হয় প্রায় 1500 পাউন্ড। I don't think we could still live in Bristol. এখানে না থাকলে হয়তো ব্রিস্টলে থাকা সম্ভব হতো না। Because I think the size of place we'd need, আমাদের যে জায়গা দরকার তার জন্য যে ভাড়া চাওয়া হয় আমরা সেটা দিতে পারতাম না। I just don't think we could do at all. পরিবার সহ বিশেষ এক জায়গায় থাকেন স্যাম জোন্স। মূলত গাড়ির একটি পার্কিংয়ের উপরে এই থাকার ব্যবস্থা। ব্রিস্টল শহর থেকে তা খুব দূরে নয়। জেড পড নামে পরিচিত আবাসনে এই দম্পতির ভাড়া পড়ে 500 পাউন্ডের মতো। 5 বছর ধরে তারা এখানে থাকেন। ব্রিস্টলে যারা বছরের পর বছর ধরে স্থায়ী আবাসন ছাড়া কাটাচ্ছেন তাদের সহায়তা করেন তারা, আর এর মাধ্যমে তাদের একটি নিবিড় কমিউনিটিও গড়ে উঠেছে। অন্য সামাজিক আবাসনের তুলনায় এখানকার বাড়িগুলো জ্বালানি সাশ্রয়ী। যদিও জল গরমের ব্যবস্থা, সৌর প্যানেল, তাপরোধী 3 স্তরের কাঁচ সবই আছে। I guess in terms of the house, বাড়িটা শীতে বেশ গরম থাকে, it's very warm in গরমে winter. বেশিরভাগ সময় ঠান্ডা থাকে। It's mostly cool in the summer. It's been pretty cool. You know, it's been really heat waves সম্প্রতি recently. তাপ প্রবাহ চলছিল, There's definitely been some. কিন্তু কিছু সময় some দরজা times where খুলে you open রাখলে the door ভেতরটা বেশ and it's just ঠান্ডা like, লাগতো। yeah, it's really cool. এটা বেশ ভালো Yeah, লাগে। that's really nice. জেড পডগুলো বাড়তি জায়গা নেয় না। নির্মাণে পরিবেশ ও কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমাতে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। কারণ প্রায় 37% কার্বন ডাইঅক্সাইড নির্গমনের জন্য দায়ী নির্মাণ খাত। যুক্তরাজ্যের স্থানীয় পরিষদের সাহায্যে এমন প্রায় 100টি মডিউলার বাড়ি তৈরি করা হয়েছে। সেগুলোর চাহিদাও রয়েছে। বেড়ে চলা মুদ্রাস্ফীতি এবং সাশ্রয়ী আবাসনের অভাবে অনেক মানুষ বিপদে রয়েছেন। ইংল্যান্ডেই 2023 থেকে 2024-এর মধ্যে গৃহহীন মানুষের সংখ্যা 14% বেড়েছে। স্বল্প খরচের বাড়ির চাহিদা তাই অনেক। নির্মাণ সংস্থাগুলি এখন আগের যে কোনো সময়ের চেয়ে ব্যস্ত। জনবসতি থেকে দূরে পিটারবোরোর এই কারখানায় জেড পড তৈরি করা হয়, যাতে স্থানীয় বাসিন্দাদের কোনো সমস্যা না হয়। নির্মাণের কাজে জেসন ব্যাসেটের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, কিন্তু জেড পড তার কাছেও অভিনব। When we do work on building sites, as I've done in the past, আমি আগে যেরকম নির্মাণ প্রকল্পে কাজ করতাম সেখানে বর্জ্যের অনুপাত অনেক বেশি ছিল। 25% বর্জ্য ডাস্টবিনে ফেলে দেওয়া হতো, যা পরে ভাগাড়ে চলে যেত। দেখে খারাপ লাগতো। কিন্তু এখন আমরা যেসব উপাদান বেছে নিয়েছি সেগুলো কারখানায় শতভাগ আপসাইকেল বা রিসাইকেল করা যায়। প্যাকেজিংগুলো পুনরায় ব্যবহারের জন্য উৎপাদকদের কাছে ফেরত পাঠানো হয়। প্যাকেজিংয়ের এমন সব উপকরণও রিসাইকেল করা হয়। বর্জ্য কমানোর সম্ভাব্য সব উপায় তারা ব্যবহার করেন। যানবাহনগুলোও বিদ্যুৎ চালিত, যাতে কার্বন ফুটপ্রিন্ট কম হয়। অনেক কাজই অবশ্য যন্ত্রের বদলে মানুষের শ্রমের উপর নির্ভরশীল। প্রতিটি ইউনিট তৈরি হতে 16 দিন লাগে। তারপর তা নির্দিষ্ট স্থানে পাঠানো হয়। এই কারখানার আরেকটি বিশেষত্ব রয়েছে। এখানকার 48 জন কর্মীর মধ্যে 30%ই প্রাক্তন বা বর্তমান কয়েদি। এই কারখানায় তাদের কাজের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মুক্তির পর তারা এখানে চাকরি পেতে পারেন। এতে তাদের পুনরায় অপরাধে যুক্ত হওয়ার প্রবণতা কমে। ক্রেগ স্মিথ জেল থেকে ছাড়া পেয়েছেন। এই কাজ তাকে আশা যোগায়, আত্মসম্মান দেয়। চারপাশে এই যে ইতিবাচকতা, এটা দারুণ ব্যাপার। মানসিক স্বাস্থ্যের জন্য খুব ভালো। জেল থেকে বেরোনোর পর দৈনন্দিন কাজ করা কঠিন হয়ে যায়, কিন্তু এখন মনে হয় ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। শহরের দক্ষিণে আগে যেখানে পুরনো গ্যারেজ ছিল, এখন সেখানে 12টি নতুন বাড়ি তৈরি হয়েছে।
এলাকার কাউন্সিলর ব্যারি পার্সনসকে সবকিছু দেখাচ্ছেন প্রকল্পের অপারেশনস ডিরেক্টর রেহান খোদাবুকুস। 22,000 মানুষ শহরের সামাজিক আবাসনের জন্য অপেক্ষার তালিকায় আছেন। জেডপডের মাধ্যমে আবাসন সমস্যা মোকাবিলার পাশাপাশি নির্মাণ খাতের কার্বন নিঃসরণও কমাতে চায় শহর কর্তৃপক্ষ। When we're talking to our residents about sustainability and climate change, often the thing that really gets through to them is if you talk about, well, this means that your home will be cheaper to run and it will be warmer, you and your family will be more healthy because you're living in a high quality home. ভাড়াটেদের জন্য বাড়ির খরচের পাশাপাশি জায়গা ও জীবিকার ভালো সুযোগ থাকাও গুরুত্বপূর্ণ। There's huge potential. We have so many underutilized spaces in the UK. What we want to do is bring those protect the greenfield sites, those meadowfield sites, and start building on those brownfield sites. They're within the city centres or they're within areas where there's going to be the most easy access to public transport or to jobs and employment. So they're very good sites to build in. আবাসন সংকট এখনই দূর হবে না, কিন্তু জলবায়ু বান্ধব বাড়ি নির্মাণের পাশাপাশি এমন উদ্ভাবন কিছু মানুষকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার সুযোগ করে দিতে পারে।